নমস্কার বন্ধুরা, আজকের আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকের আমি নিয়ে এসেছি একটা মজাদার, একদম সিম্পল, খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার মতো আর চটপটা রেসিপি। সেটা হচ্ছে, দেখুন, ভেটকি মাছের কাঁটা। কাঁটা বলতে ওই যে আমরা মাথার দিকে কাটতে গিয়ে কাঁটা যে বাদ দেয় পাখনার মতো, সেগুলো। এই দেখুন, বড় বড় যে ভেটকি মাছ বের করে নেয় কেটে, তার থেকে যে ছাট কাঁটাটা বেরোয়, সেই কাঁটাটা নিয়ে এসেছি, গলার দিকে যেটা থাকে। তো এটা আজকে আমি রান্না করব। তার জন্য এখানে নিয়েছি, দেখুন, বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ নিয়েছি, এইভাবে ছোট সরু সরু লম্বা লম্বা করে কেটে। আর এখানে অনেকটা পরিমাণে নিয়েছি টমেটো, সেটাও এরকম ছোট ছোট লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে। আর এখানেও নিয়েছি প্রায় 1 মুঠোর থেকে বেশি কাঁচা লঙ্কা। আর এগুলো প্রচুর ঝাল, তো একটু বেশি ঝাল দিয়ে করতে হবে, তবে নিজেদের পছন্দ মতো দিলেই হবে। আর এখানে নিয়েছি 1 চামচ আদা রসুন বাটা, এখানে 4-5টা রসুন কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি বেশ অনেকটা ধনেপাতা। পেঁয়াজ টমেটো একটু বেশিই দিতে হবে, তবে নিজেদের পছন্দ মতো। আপনারা চাইলে এখানে কুচি কুচি করে আলুও দিতে পারেন। আমি কিন্তু এখানে আলুটা ব্যবহার করছি না, আর মাছটা পুরোপুরি কাঁচা রান্না করব। কেউ যদি কাঁচা না খেতে চান তাহলে ভেজে করতে পারেন। তো চলুন, সবার আগে এই থালাতে আমি নিয়ে নিয়েছি বেশ মোটামুটি সাইজের একটা। এগুলোকে আমি একসাথে মাখিয়ে নেব মাছের সাথে। তো এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে এখানে মশলা দিয়ে দিচ্ছি, কিছু গুঁড়ো মশলা। সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যেগুলো রোজকার নর্মালি মশলা বা পেঁয়াজ রসুন, সেগুলো দিয়েই আমি রান্নাটা করব। এখানে কোনো কিছু এক্সট্রা লাগবে না, আর অনেকটা সময়ও লাগবে না, একদম চটপট হয়ে যাবে। নুনটা অবশ্যই স্বাদ অনুযায়ী নিজেদের মতো দেবেন। এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরষের তেল দিয়ে প্রথমে আমি মশলাটাকে খুব সুন্দর করে মেখে নেব। তো এখানে দেখুন, মশলাটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি এখানে মাছের কাঁটাগুলোও দিয়ে দেব। মাছের কাঁটাগুলোকেও দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, তবে সাবধানে মাছের কাঁটা। তো চলুন আমি সাবধানে মাখিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো এখানে দেখুন, মাছের কাঁটাটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটাকে 10-15 মিনিট রেস্টে রাখতে পারেন, কিন্তু মাছটা একদম যেহেতু টাটকা আর আমার কাছে একদম হাতে সময় নেই, তাই আমি কিন্তু রাখছি না। আপনারা চাইলে রেস্টে রাখতে পারেন। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। অবশ্যই সরষের তেলে রান্না করবেন, যদি না থাকে তো অসুবিধা নেই, সাদা তেলে, নর্মাল তেলে করতে পারেন। দিয়ে দিলাম একটু 5 ফোড়ন তেলের উপরে, আর রসুন কুচিটা। পাঁচফোড়ন আর রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি রসুনটাকে লাল করার দরকার নেই। এখন এর উপরে কিন্তু আমি মেখে রাখা মাছটা দিয়ে দেবো। মাছটা দেওয়ার পরে হালকা করে নাড়াচাড়া করে দেবো।
আর এই মাছটা কিন্তু অতিরিক্ত নাড়াচাড়া করার দরকার নেই, কারণ যেহেতু মাছের কাঁটা আর কাঁচা মাছ পুরো খেতে যাবে না। তো একদম দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবো প্রথমেই। তারপরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পরে এতে বাটিটা ধুয়ে, যাতে মাছ মাখিয়েছি সেই বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেবো। এটা কিন্তু জানেন ঝোল কিছু হবে না, একদম শুকনো হবে, মানে কষা কষা। কাঁচা অবস্থাতেই একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, তারপরে নাড়াচাড়া করলে কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যাবে। এখানে দেখুন বন্ধুরা, আমি কিন্তু বেশ মোটামুটি একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি আর নাড়াচাড়া করব না, এবারে জল দিয়ে দেব। দেখুন একদম সামান্য জল দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। 3-4 মিনিট পরে খুলে বেশ নাড়াচাড়া করে দিয়েছিলাম হালকা হাতে। তারপরে আমি ঢাকনাটা অর্ধেক খুলে ঢাকা দিয়েছিলাম। এর মধ্যে অর্ধেকের বেশি ধনেপাতাটা দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবো। এবারে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, একদম রসালো, একদম কষা কষা করে নিয়েছি, আর দারুণ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। গন্ধ শুকলেই কিন্তু সত্যি বলছি খেতে ইচ্ছে করবে, আর একদম ধৈর্য ধরা যাবে না। সামান্য একটুখানি মতো ধনেপাতা আমি কাঁচা রেখে দিয়েছিলাম, সেটাকে আমি এখন এর উপরে দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, টাটা।